সম্প্রতি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সাভার জেলার চাকুলিয়া গ্রামের কাজী জাবের আহমেদের বিরুদ্ধে কিছু কতিপয় সুযোগ সন্ধানী, স্বার্থান্বেষী এবং মিথ্যা অপবাদকারী ব্যক্তি তারা কাজী জাবের আহমেদের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে মিছিল করছেন এবং হুমকি ধামকি দিচ্ছেন। এটার পূর্ব ইতিহাস যদি বলি, যে গত বছর তারা কাজী জাবের আহমেদের বাড়িতে হামলা করেছিল, ভাঙচুর করেছিল এবং অনেক মানুষকে আহত করেছিল এবং কাজী জাবের আহমেদ ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করেছিল। পরবর্তীতে পুলিশ এবং আর্মি প্রশাসনের সহায়তায় সেখান থেকে সপরিবারে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়, অর্থাৎ নিজ বাড়ি থেকে। এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে এই ভাঙচুর এবং হত্যাযজ্ঞের চেষ্টার বিরুদ্ধে মামলা করা হয়। আদতে সেই মামলার তুলে নেওয়ার জন্য এবং নিজেদেরকে নিরপরাধ প্রমাণ করার জন্য তারা কিছু মিথ্যা অভিযোগ বর্তমানে তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি যদি একে একে তাদের সেই অভিযোগগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি, তারা যে লিখিত একটা অভিযোগ পেশ করেছে সাভার থানায়, তো সেটা দেখে আমি তাদের সেই বক্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করি। তারা অভিযোগ করেছে যে কাজী জাবের আহমেদ কিছু কোরআন ও সুন্নাহ বিরোধী কথা বলেন, যেগুলো মানুষকে বিভ্রান্ত করে। তো আপনাদের অভিযোগ যদি সত্য হয় এবং আপনারা যদি সত্যবাদী হন, তাহলে সত্য উপস্থাপন করুন। কারো বাড়িতে ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা বা হত্যার চেষ্টা করা, এগুলো তো সমাধান নয়। কাউকে ধর্মের দোহাই দিয়ে ধর্মের বিরোধিতা করছে বলে অপবাদ দেওয়া এবং সেই ধর্মের বিরোধিতা করার অজুহাতে তাদের বাড়িতে ভাঙচুর করা বা অগ্নিসংযোগ করা বা আহত করা, হত্যা করার চেষ্টা, এই চেষ্টাকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা অপবাদ দেওয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। তারা অভিযোগ করেছেন কাজী জাবের আহমেদ বলেন যে পীর, ওলিয়া উলিয়া, আল্লাহ রসুলের মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, আমরা যদি কোরআনে দেখি, আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করে তারা কাফের। এটা আল্লাহর কথা। তো এটা আল্লাহ কেন বলছেন? কারণ আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য নাই সেই জায়গাটাতে, যেই জায়গাটাতে আল্লাহর আইন, রসুলের আইন। আল্লাহ যা বলেন রসুল তাই বলেন। রসুল নিজ থেকে কিছু বলেন না, যা আল্লাহর কাছ থেকে ওহীপ্রাপ্ত হন তাই বলেন। সেই অর্থে আল্লাহ এবং রসুল আলাদা নন। এখন আপনি আমি যদি মনে করি যে রসুল একজন মানুষ, আল্লাহ তো মানুষ না, বা রসুল জন্ম নেয়, আল্লাহ তো জন্ম নেয় না, তাহলে আপনি ভুল করছেন। কারণ রসুল জন্ম নেয় না, জন্ম নেয় একজন মানুষ। আমি এই বক্তব্য আমার আগের ভিডিওগুলোতে বলেছি। আমরা গুলায় ফেলি যে রসুল, নবী আর মানুষ একই, কিংবা রসুলই হচ্ছে ব্যক্তি। রসুল ব্যক্তি নন, ব্যক্তির মধ্যে রসুল আরোপিত হয়। রসুল জন্ম নেয় না, রসুল প্রেরিত হয় এবং রসুল আল্লাহ নির্ধারণ করেন। নবী জন্ম নেয় না, নবী প্রেরিত হয়। অনেকেই আমরা এই যে কথায় কথায় বলি আমার নবী যেদিন জন্ম নিলেন, আহাম্মক। নবী কখনো জন্ম নেয় না, জন্ম নিয়েছিল মানুষ। যেই মানুষটা জন্মের পর তার নাম রাখা হয়েছিল মুহাম্মদ। কিন্তু এই জায়গাটাতে আমরা যে ভুল করি যে নবী জন্ম নেয়, নবী জন্ম নেয় না, রসুল জন্ম নেয় না। যেমনটা আপনি একজন মানুষ, আপনি জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, তারপর আপনি বাবা হয়েছেন। আপনি বাবা কি জন্ম থেকে? কিংবা আপনি কি বাবা হিসাবে জন্ম নিয়েছেন? কিংবা যেদিন আপনি বাবা হলেন সেদিন কি বাবা জন্ম নিল? কিন্তু বাবা আরোপিত হলো। বাবা একটা অধিকার, একটা পদমর্যাদা পেল। বাবা কখনো জন্ম নেয় না, জন্ম নেয় মানুষ। ধরুন আপনার নাম যদি হয় রহিম, আপনি রহিম
জন্ম নেওয়ার পর আপনার নাম রাখা হয়েছে রহিম, তারপর আপনি বড় হয়েছেন, বিয়ে করেছেন, তারপর আপনি সন্তানের বাবা হয়েছেন। তো বাবা তো জন্ম নেয় না। ঠিক একইভাবে আপনি যখন কোনো প্রতিষ্ঠানের কোনো পদমর্যাদায় বসেন, আপনি চেয়ারম্যান হন, আপনি এমডি হন, আপনি ডিরেক্টর হন বা আপনি ম্যানেজার হন, এই পদগুলো কি জন্ম নেয়? এই জিনিসটাই আমরা বুঝি না। তো নবী রসুল কখনো জন্ম নেয় না, সেটা ভিন্ন বিষয়। জন্ম নেয় মানুষ। নবী এবং রসুল এটা দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহর তরফ থেকে আরোপিত হয়। তো আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য নাই ওই অর্থে যে আল্লাহ যে সমস্ত সদ্গুণের অধিকারী, সেই সদ্গুণের অধিকারী এই রসুলগণ, সেই সদ্গুণের অধিকারী পীর আউলিয়াগণ। হ্যাঁ, আমাদের সমাজে অনেক নামধারী পীর আছে, মুখোশধারী পীর আছে, ভণ্ড পীর আছে, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। তো রসুলগণের মধ্যে আপনি আল্লাহর সদ্গুণের গুণগুলো পাবেন, যে আল্লাহ সত্যবাদী, রসুল সত্যবাদী, আল্লাহ নিরপেক্ষ, রসুল নিরপেক্ষ, আল্লাহ ন্যায়পরায়ণ, আল্লাহ প্রেমিক, আল্লাহ হচ্ছে নিরহংকারী, আল্লাহ হচ্ছে প্রতিশ্রুতি রক্ষাকারী, আল্লাহ হচ্ছে ন্যায় বিচারক। এই সকল গুণ রসুলগণের মধ্যে আছে। একইভাবে এই সকল গুণ মানুষকেও অর্জন করতে বলা হয়েছে। আল্লাহ নিজেকে আলিমুল গয়ব বলছেন, আলিমুন হাকিম বলছেন, অর্থাৎ আলেম বলছেন। আপনিও তো নিজেকে আলেম বলছেন, তাহলে আপনি আর আল্লাহ কি সমান? সেটা তো বলছেন না। আল্লাহ নিজেকে মমিন বলছেন, আপনিও তো নিজেকে মমিন বলেন, এবং আল্লাহও মানুষকে মমিন বলেছেন। কেন? তার গুণাবলীর কারণে। এবং আল্লাহর এই গুণাবলী যারা ধারণ করে, অর্জন করে এবং তার উপর প্রতিষ্ঠিত থাকে, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ বান্দা বলেছেন। তাহলে আল্লাহ আর বান্দা তো এক নয়, পার্থক্য তো আছেই, কিন্তু একটা অর্থে যে এই আল্লাহর গুণে গুণান্বিত। আল্লাহর গুণে গুণান্বিত যখন হয় তখন বলে আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য নাই, কারণ এই গুণের মধ্যে পার্থক্য নাই। কিন্তু আপনি যদি মনে করেন যে মানুষ আর আল্লাহর সাথে তুলনা করা হলো, তাহলে আপনার ওই চেতনার জায়গাটাতে সংশোধনের দরকার আছে। আচ্ছা, এরপরে আসুন, তারা অভিযোগ করেছেন যে তিনি কোরআন ও সুন্নাহ অনুযায়ী নামাজ রোজা মানেন না, অস্বীকার করেন। আপনি কি বোঝেন নামাজ কি, রোজা কি? আপনি যে প্রচলিত নিয়মে উঠবস করেন, এই রুকু সেজদা দেন, তাসবিহ তাহলিল পড়েন, এই যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, তারপরে হচ্ছে এর মধ্যে আত্তাহিয়াতু পড়েন, দোয়া মাসুরা পড়েন, এগুলো কোরআনের কোথায় আছে? কিংবা আপনাকে যে এভাবে দাঁড়াতে হবে, বসতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে, আপনি কোরআনের কোথায় পেয়েছেন? আপনি বলবেন আমরা রসুলকে অনুসরণ করি। তো রসুল যে এটা করেছেন তার প্রমাণ কোথায়? তার প্রমাণ তো কোরআনে থাকতে হবে, কারণ আল্লাহ বলেছেন কোরআন স্বয়ং সম্পূর্ণ। কোরআনে এমন কিছু নাই যা আমি বলি নাই। তোমাদের জন্য বারংবার উদাহরণ দিয়ে উপমা সহ আমি বিশ্লেষণ করেছি। আমার কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? তোমরা এই কোরআন রেখে, এই হাদিস রেখে আর কোন হাদিস গ্রহণ করবে? তো এর পরও কি ওর কথা বাকি থাকে? আবার আল্লাহ শেষ আয়াতটি নাজিল করলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো যেটা পরিপূর্ণ, যেটা জালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, যেটা স্বয়ং সম্পূর্ণ, যেটা স্পষ্ট, যেটা বারংবার উপমা দেওয়া, যেটা সবকিছুর বিশদ বর্ণনা, এবং আল্লাহ বলছেন যে আমি এটা নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী এবং আমি এর ব্যাখ্যাকারী, এর অন্য কোনো ব্যাখ্যাকারী নাই। তো আপনি যদি ব্যাখ্যা দেন এবং সেই ব্যাখ্যা যদি কোরআনে না থাকে, বলেন যে রসুল বলেছেন, তাহলে তো আপনি রসুলের নামে অপবাদকারী, আল্লাহর নামে অপবাদকারী। তাহলে আপনারা যে নামাজ পেলেন, এই নামাজ কোথায় পেলেন? সেই প্রশ্নের উত্তর আগে দিন। কোরআনের কোন আয়াতে বা কোন কোন আয়াত দিয়ে আপনি প্রমাণ করলেন যে নামাজ এভাবে পড়তে হয়? যেই নামাজ কোরআন নাজিল হওয়ার আগেও রসুলগণ করেছেন, পৃথিবীর সকল জীবজন্তু, গাছপালা, পশু পাখি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সকল কিছু করে, এবং আল্লাহ নিজেও বলছেন যে আল্লাহ নিজে সালাত করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী,
ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা, সালাত করেন, আলান নবী, নবীর উপরে। তো আল্লাহ এবং তার ফেরেশতাগণ নিয়ে নবীর জন্য, নবীর উপরে তারা সালাত করেন। তাহলে সেই সালাতটা কি? আপনি এখানে বলছেন করুণা। এই জায়গায় করুণা, আর এক জায়গায় সালাতের বর্ণনা দিয়েছেন নামাজ, আর এক জায়গায় নামাজের বর্ণনা দিয়েছেন দোয়া, আর এক জায়গায় নামাজের বর্ণনা দিয়েছেন উপাসনালয়। এসব কি? মানে আপনার যেখানে যেমন সুবিধা সেখানে তেমন ব্যাখ্যা করবেন, আর দোষ দিবেন যারা সত্য বলে, কোরআনের সত্য ব্যাখ্যা তুলে ধরে তাদের। তো আপনি নামাজ বুঝেন নাই। যেই নামাজ আপনাকে অহংকার থেকে ফেরায়, যেই নামাজ আপনাকে হিংসা, লোভ থেকে ফেরায়, যেই নামাজ আপনাকে কামনা থেকে ফেরায়, যেই নামাজ আপনাকে মানুষের প্রতি সদয় বানায়, যেই নামাজ মানুষের প্রতি আপনাকে বিনয় করে, যেই নামাজ আপনার নিজেকে আত্মশুদ্ধ হওয়ার পথ দেখায়, আল্লাহ সেই নামাজের কথা বলেছেন। সেটা সালাত নামে আছে, যেই সালাত সকল অপকর্ম থেকে ফেরায়। কই, আপনি তো 20 বছর, 30 বছর, 40 বছর ধরে এই প্রচলিত উঠবসের নামাজ পড়ছেন, আপনার অহংকার তো কমে নাই, আপনার হিংসা, লোভ, কামনা এগুলো তো কমে নাই। আপনি আজও সুযোগ পেলে বলাৎকার করছেন, ধর্ষণ করছেন, অন্যের সম্পত্তি হরণ করছেন, অন্যের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। তাহলে আপনি কি আদৌ বুঝেছেন নামাজ কি? আচ্ছা, রোজার কথা বলেছেন, রোজার যেই তাৎপর্য, সিয়ামের যে তাৎপর্য, আত্মসংযম, সেই সংযমটাকে আপনি করতে পেরেছেন? কাজী জাবের আহমেদ সেই সংযমের ব্যাখ্যা করেন, কিভাবে সংযম করতে হয়, কিভাবে নিজেকে সংযত রাখতে হয়, কিভাবে একটা মানুষ সেই রোজার অভ্যস্ততার মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করতে পারে, সেই ব্যাখ্যা তিনি করেছেন। আপনার যদি সাহস থাকে, আপনি যদি সত্যবাদী হন, তা সেই ব্যাখ্যাগুলো যে ভুল তার প্রমাণ আপনি কোরআনের ভিত্তিতে সামনে আনুন, যদি সত্যবাদী হন। কিন্তু জানি তা পারবেন না, কারণ আপনারা এর আগে যে ভাঙচুর করেছেন, হত্যার চেষ্টা করেছেন, লুটপাট করেছেন, সেইগুলোর বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা প্রত্যাহারের জন্য আপনারা আবার ষড়যন্ত্র করছেন, আপনার আবার মিথ্যা অপবাদ দিচ্ছেন। আপনারা আসলে মিথ্যাবাদী, প্রতারক, মুনাফিক, যে উপরে উপরে মানুষকে দেখান আপনারা আল্লাহ, কোরআন, সুন্নাহ, ধর্মীয় কথা বলছেন, আসলে আপনারা আপনাদের স্বার্থে ব্যস্ত। আপনাদের স্বার্থ নষ্ট হচ্ছে, আপনাদের স্বার্থে আঘাত পড়ছে। কারণ কাজী জাবের আহমেদ কোরআনের কথা তুলে ধরছেন যে নামাজ পড়ায় টাকা নেওয়া যাবে না, আপনারা তো সেটা নিচ্ছেন। তিনি বলছেন আল্লাহর কালাম বিক্রি করে টাকা নেওয়া যাবে না, আপনারা সেটা নিচ্ছেন। এবং এই কথাগুলো তিনি তার কথা থেকে বলছেন না, এটা কোরআনের কথাই। আল্লাহ বলেছেন, যারা আমার কালাম বিক্রি করে অর্থ উপার্জন করে, তারা আমার কোরআনকে অস্বীকার করে, তারা পেটে আগুন ভক্ষণ করে, এবং তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের, যারা আমার আয়াতের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে। তো এই আয়াতগুলোকে তো আপনারা অস্বীকার করছেন। তাহলে আপনাদের বিরুদ্ধেই তো কঠিন এবং বড় অভিযোগ যে আপনারা কোরআন অবমাননাকারী। তারপরে আপনারা বলছেন যে তিনি কিয়ামত দুনিয়াতেই হবে, এই দাবি করেছেন। আপনারা কি বোঝেন দুনিয়া কি? আপনারা পৃথিবীকেই দুনিয়া মনে করেন। পৃথিবী আর দুনিয়া তো এক নয়। দুনিয়া আল্লাহ বলেছেন লোভ, লালসা, হিংসা, অহংকার, কামনা, বাসনা যুক্ত মনোজগৎকে, এই মনোজগতের মধ্যেই দুনিয়ার বাস। আর পৃথিবীকে আল্লাহ বলেছেন আর্দ, ফিস সামাওয়াতি ওয়াল আর্দ, এই আর্দ হচ্ছে পৃথিবী। পৃথিবীতে আপনি যেই মনোবাসনায় লিপ্ত, লোভ লালসায় লিপ্ত, সেই লোভ লালসার জগৎকে হয়েছে দুনিয়া। সেই দুনিয়া ধ্বংস হয়। আপনার যখন মৃত্যু ঘটে তখনই এই দুনিয়া, লোভ লালসা, অহংকার, কামনা সব চলে যায়। সবকিছুর বিনিময়ে আমি বেঁচে থাকতে চাই, এটা হচ্ছে দুনিয়া। সেই দুনিয়াতেই কিয়ামত ঘটে। কিয়ামত হচ্ছে পুনরায় দাঁড়ানো। আপনি তো পুনরায় দাঁড়ান। আল্লাহ বলছেন
তোমরা যদি কিয়ামতকে অস্বীকার করো, কিয়ামতকে যদি মানতে না চাও, তাহলে দেখো আমি কিভাবে পুনরায় সৃষ্টি করি। আমি এক ফোঁটা বিন্দু থেকে আমি রক্তপিণ্ড বানাই, রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড বানাই, মাংসপিণ্ড থেকে হাড় বানাই, হাড়ের উপরে আবার মাংসের প্রলেপ দেই, তারপরে চামড়া দেই, তারপরে আমি একদম জীবন্ত নিখুঁত অবয়ব দিয়ে মানুষ তৈরি করি। স্পষ্ট। আপনার পুনরুত্থানটা হচ্ছে কিভাবে? এভাবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি জন্ম নিচ্ছেন। আমরা তো এগুলো বুঝি না, কারণ আমরা বাপদাদার নীতি অনুসরণ করি। আমার আব্বা হুজুর যা বলেছেন আমি তাই মানি। আমি কখনো কোরআন ঘেঁটে দেখি না কোরআনে কি বলেছে, কেন বলেছে। 500 বারেরও অধিক এই কিয়ামত নিয়ে আলোচনা হলো, আমরা সেটা বুঝলাম না। আমরা ওটা রেখে দিয়েছি, আমার দেহটা মরে যাবে, মরার পরে আমি এই দেহ নিয়েই উঠব। আজগুবি কল্পনা আপনি করেন, অথচ বাস্তব চাক্ষুষ সামনে আল্লাহ রেখে দিয়েছেন এবং বর্ণনা করছেন বারংবার। এবং বর্তমান সায়েন্স দিয়ে এর অনেক কিছুই ব্যাখ্যা করা সম্ভব, যে মৃত্যুর সময় কি ঘটে, কিয়ামতটা কিভাবে হয়। মানুষের সকল কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সকল স্মৃতি বিস্মৃতি চূর্ণ বিচূর্ণ হয়ে সামনে তুলার মতো ভাসতে থাকে, এবং মানুষের শরীরের সকল কিছু নিথর হয়ে যায়। মস্তিষ্কের মধ্যে কোটি কোটি নিউরন বিস্ফোরিত হতে থাকে এবং সকল স্মৃতি চেতনা সামনে ভাসতে থাকে। হয়তো খুব শীঘ্রই এর বিস্তারিত বিজ্ঞান ব্যাখ্যা করবে এবং আপনাদেরকে ভিজুয়ালাইজ করে দেখাবে। যাই হোক, তো এই বিষয়গুলো আমরা বুঝি না, না বুঝি আমরা অভিযোগ করি। কাজী জাবের আহমেদ যদি কোরআনের কোনো একটা কথাও অপব্যাখ্যা করে থাকেন বা কোরআন বহির্ভূত কোনো কথা বলে থাকেন, আপনাদের যদি সাহস থাকে, সত্যবাদী হন, তাহলে প্রমাণ করুন। তার সাথে বসুন কিংবা দূরে বসুন, এই কথাগুলো কোরআন দিয়ে আপনি প্রমাণ করুন যে কাজী জাবের আহমেদের একটা কথা মিথ্যা বা ভুল বলেছেন। আপনারা সেটা পারবেন না। আপনারা গোজামিল দেবেন, তালি দিবেন, টানা হেসরা করবেন হাদিস দিয়ে, ফিকা দিয়ে, অমকে কি বলেছে, তমকে কি বলেছে, কিন্তু আল্লাহ কি বলেছে সেটা ঘেঁটে দেখবেন না। এই তো আপনাদের চরিত্র। এবং কিছু হলেই ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, এগুলো আপনাদের সহজাত স্বভাব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আল্লাহ মানুষকে বলেছেন সংযমী হতে, বিনয়ী হতে, উত্তম আচরণ করতে, উত্তম পন্থায় মানুষকে বোঝাতে। কেউ যদি ভুল বলে, অস্বীকার করে, অমান্য করে, অবজ্ঞা করে, তাহলে তার সাথে উত্তম আচরণ করতে। আপনার সাহস থাকে তো আপনি উত্তম আচরণ করেন, আপনি উত্তম ভাষায় আপনার সত্য কথাগুলো তুলে ধরেন। সেটা না করে আপনারা হুমকি দিচ্ছেন, বাড়ি ভাঙচুর করছেন এবং হত্যার চেষ্টা করছেন। এটা তো কখনোই কাম্য না, এটা কোনো ধর্মই না। আপনারা আরো অভিযোগ করেছেন যে তিনি জান্নাত জাহান্নাম মানেন না। জান্নাত জাহান্নাম মানেন না এমন কোন বক্তব্যে তিনি বলেছেন? সুনির্দিষ্ট বক্তব্য উদাহরণ সহ প্রমাণ দিন। আপনারা সেগুলো পারবেন না। আপনাদের এই অভিযোগ কেবলই ধর্মের দোহাই দিয়ে মিথ্যা অভিযোগ। এমনকি এর আগেও আপনারা অভিযোগ করেছেন যে কাজী জাবের আহমেদ খ্রিস্টান হয়ে গেছেন, তার বাবাও খ্রিস্টান হয়ে গিয়েছিল। কোন যুক্তিতে, কোন অ্যাঙ্গেলে তাকে খ্রিস্টান মনে হয়? তার বক্তব্য কি আপনি কখনো শুনেছেন পুরোপুরি, নাকি মানুষের কথায়? কাজী জাবের আহমেদের লক্ষ লক্ষ ভক্ত বৃন্দ এবং অনুসারী আছেন সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। কাজী জাবের আহমেদের বিরুদ্ধে আপনারা যে সমস্ত অভিযোগ তুলেছেন, সেই সমস্ত অভিযোগ তার এই ভক্তবৃন্দের মধ্য থেকেই খুব সহজে আপনাদেরকে বোঝাতে সক্ষম। কিন্তু আপনারা তো কখনো তাদের সাথে বসেনই নাই, আপনারা শোনারই চেষ্টা করেন নাই। কারণ আপনাদের এই মিথ্যা কথা মানুষকে সহজে গেলানো যায়, কারণ অধিকাংশ মানুষই তো অনুসারী, মিথ্যা অন্ধ অনুসারী। তারা যখনই কোরআন হাদিসের কথা শোনে তখনই মনে করে ও এটা তো সত্য।
কিন্তু আদৌ ওটা কোরআনের কথা কিনা সেটা যাচাই করে না। এবং আপনারাও তাই, কোরআন দিয়ে যাচাই করেন না, কোরআন দিয়ে বোঝেন না। আপনারা না চেনেন দুনিয়া, না চেনেন জান্নাত জাহান্নাম, না চেনেন কিয়ামত, না চেনেন নবী রসুল, না চেনেন আল্লাহ, না চেনেন উলিয়া উলিয়া, না চেনেন ভালো মন্দ, না চেনেন সত্য মিথ্যা, না চেনেন পরিশুদ্ধ নফস, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, এগুলো আপনারা তো বুঝেন না। আপনারা মানুষ, নবী, আদম, বান্দা সব গুলায় ফেলেন। আপনারা দুনিয়া, পৃথিবী গুলায় ফেলেন। আপনারা ওলি, আউলিয়া, রসুল, আল্লাহ সব গুলায় ফেলেন। এগুলো আগে নিজেরা বুঝুন। হ্যাঁ, এইগুলো বুঝতে গেলে আপনাদের ধর্ম বিক্রি করে টাকা নেওয়া, মিলাদ পড়ায় টাকা নেওয়া, আজান দিয়ে টাকা নেওয়া, নামাজ পড়ায় টাকা নেওয়া, ওয়াজ করে টাকা নেওয়া, ঝাড়ফুঁক দিয়ে টাকা নেওয়া, এগুলো তো বন্ধ হয়ে যাবে। খাবেন কি? কারণ অন্য সব মানুষ তারা ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, ঠেলা গাড়ি চালিয়ে, কৃষি কাজ করে, দোকানদারি করে তারা খেতে পারে। কিন্তু আপনাদের তো সেটা খেলে চলবে না। আপনাদের আজান দিয়ে খেতে হবে, নামাজ পড়ায় খেতে হবে, কারণ আপনারা তো কোনো কাজ জানেন না। আপনারা মাদ্রাসায় পড়েন, মাদ্রাসায় পড়ে শেখেন হচ্ছে কোরআন আর হাদিসের কিছু আয়াত আর হাদিসের কিছু ব্যাখ্যা। কোরআন ব্যাখ্যা বোঝেন না, কারণ কোনো মাদ্রাসায় কোরআন দর্শন, কোরআনের তর্জমা, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআন নিয়ে গবেষণা করা হয় না। কোরআনের অভ্যন্তরীণ তাৎপর্য তুলে ধরা হয় না। কোরআন বুঝতে গেলেই আপনাদের হাদিস লাগে, আর হাদিস আপনাদেরকে নিয়ে যায় অতল সাগরে। পরে আর আপনারা কোনো কুল কিনারা পান না। আপনারা না শেখেন অর্থনীতি, না শেখেন ব্যবসা, না শেখেন বাণিজ্য, না শেখেন কৃষি, না শেখেন কারিগরি কাজ, না শেখেন কোনো বিজ্ঞানসম্মত কাজ, না জানেন সমাজনীতি, অর্থনীতি, ভৌগোলিক অবস্থা, না বোঝেন মানুষের মনস্তাত্ত্বিক বিষয়, না জানেন আপনারা চিকিৎসা বিষয়। এসব কিচ্ছু তো আপনারা জানেন না, কারণ এগুলো মাদ্রাসায় পড়ানো হয় না। মাদ্রাসায় নাম মাত্র কিছু ইংরেজি, বাংলা, অঙ্ক পড়ানো হয় এই গতানুগতিক বিষয়ের সাথে চলমান রাখার জন্য, যে আমরা এগুলোও শিখছি। কিন্তু আদতে আপনারা কোনো বিষয়ে তো দক্ষ না, কোনো বিষয়ে কোনো স্পেশালিস্ট আপনারা তৈরি হচ্ছেন না মাদ্রাসায় পড়ে। যার কারণে আপনাদের এই আজান দিয়ে আর নামাজ পড়ে খাওয়া ছাড়া আর কোনো গতি নাই। তো সেই গতিতে যখন আঘাত পড়ে, আল্লাহর আয়াত যখন তুলে ধরা হয় যে আল্লাহ তো এটা নিষেধ করেছেন, তখন আপনারা পড়ে যান মহা বিপদে। আর তখনই আপনারা এই মানুষের বিরুদ্ধে অপবাদ দেন যে এরা কোরআন বিরোধী, এরা সুন্নাহ বিরোধী। আসলে কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী তো আপনারাই, কারণ আপনারা কোরআন অবমাননা করছেন। তো এই বিষয়গুলো বললে অনেক লম্বা হয়। সবশেষে সংক্ষেপে আমি বলি যে কাজী জাবের আহমেদের সত্যবাণী যেমন আগে থেকে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। আপনারা এক কাজী জাবের আহমেদকে হয়তো মেরে ফেলবেন, কিন্তু যুগে যুগে অসংখ্য কাজী জাবের আসবে, আসতেই থাকবে। মানুষের দেহ চলে যায়, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি, রসুল চলমান, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাও সত্য যে সত্য যখনই প্রকাশ হয় তখন মানুষ তার বিরোধিতা করে, মানুষ তা মানতে পারে না। আর সে কারণে এই যুগে যুগে সকল নবী, রসুল, অলি, আউলিয়াগণ যারা এই সত্য তুলে ধরেছেন তাদেরই মানুষ বিরোধিতা করেছে, অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে, অপবাদ দিয়েছে, এমনকি হত্যা করেছে। তো আপনারা যে এই জালিম, ফাসিক এবং মুনাফিক, সেটা জেনেই যারা সত্য ধারণ করে তারা সত্য বলবে, বলেই যাবে। ধন্যবাদ।